ঈদের নামাজে যাওয়ার জন্য ঘর থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন যাব ঈদগাহে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের ঈদগাহ ময়দান, যেখানে আমরা প্রত্যেক বছর ঈদের সালাত পালন করে থাকি। এটাই আমাদের ঈদগাহ। এটি হচ্ছে জাকুনিপাড়ার বাইতুল নূর জামে মসজিদ। আর এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। এটা হচ্ছে কাশ্মীরি চাগর। এই ক্যাফেটির পুরাতন একটি গল্প আছে। এটি অনেক সুন্দর এবং ভালো একটি ক্যাফে ছিল, যেটি বর্তমানে নতুন করে আরেকজন করছে, তাই এত একটা অবস্থা ভালো দেখতে নাই। এই সেই বিখ্যাত চাগর, যেটির নাম হচ্ছে শ্রীমঙ্গল চাগর। আর এটিকে কেন্দ্র করে বিভিন্ন বড় বড় ব্লগাররা ভিডিও করেছে। এই সেই গুমতি বিলাস রিসোর্ট ও রেস্টুরেন্ট, যেটি এখানকার বিখ্যাত এবং সফল একটি রিসোর্ট। না দেখলে মিস করবেন। এই জ্যামটি হচ্ছে গুমতি বিলাসে আসার জন্য জনগণের ভিড়, যার কারণে আমিও এখানে অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. What's up guys? This is me Wasim Tokidi and this is for my new blog. Welcome back to my new another blog. এই ব্লগটা হতে যাচ্ছে আমার একেবারে ব্যতিক্রম এবং কি ইন্টারেস্টিং একটি ব্লগ, যেটা আমার লাইফের হয়তোবা অনেক আনন্দের সময়গুলোকেই এই ব্লগে তুলে ধরবো। কেননা এই ব্লগটি হতে যাচ্ছে আমার গ্রামের বাড়ির ঈদের দিনকে কেন্দ্র করে। এই ঈদে আমি কিভাবে কি করলাম সেই সম্পর্কে, এমনকি শুধু যে আমার ঈদের দিনের অ্যাক্টিভিটিস দেখাবো তা কিন্তু নয়। এই ব্লগে আছে আরও ইন্টারেস্টিং অনেকগুলো পার্ট, যেমন কি ধরতে গেলে কয়েকটি বিখ্যাত চাগর, যেটি এখানকার বিখ্যাত, এমনকি বড় বড় ব্লগাররা, বড় বড় ইউটিউবাররা এই সম্পর্কে ভিডিও করেছে অলরেডি, তাদের ভিডিও আছে। সো সেই ঘরটি হচ্ছে একটা হচ্ছে কাশ্মীরি চাগর, এবং কি আছে গুমতি বিলাস, যেটা এখানকার বিখ্যাত এবং কি সফল একটি রিসর্ট, সেটাও দেখাবো। এবং কি প্লাস দেখাবো আমাদের এলাকার ঈদগাহ ময়দান এবং জাকুনিপাড়া গ্রামের ঈদগাহ ময়দান, এবং কি জাকুনিপাড়া গ্রামের মসজিদ, প্লাস আমার ঘর বাড়ি, সব কিছুই মোটামুটি এই ব্লগে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সকলেরই ভালো লাগবে। সো দেখতে থাকুন, লেটসি। বেশি কথা না বাড়িয়ে ব্লগ শুরু করা যাক। ওকে, লেটসি। সো গাইস, ফজরের নামাজ পড়ার পরে সকালবেলা গোসল টোসল করে আমি রেডি হওয়ার জন্য, ঈদের নামাজে যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য আমার শপিং ব্যাগগুলো খুলে আস্তে আস্তে খুলে সব কিছু রেডি করলাম। এখন আমি গোসলের পরে রেডি হয়ে চলে যাব ঈদগাহের উদ্দেশ্যে। সম্পূর্ণ কিছুই দেখতে পারবেন আজকের দিনটা আমার কেমন কাটলো সেই সম্পর্কে ব্লগ। সো তারপর একটা সমস্যা হয়ে গিয়েছিলো, যেহেতু আমি একটা বাটা থেকে শ্যু কিনেছিলাম, বাট পাঞ্জাবির সাথে শ্যুটা পরাতে এত একটা ভালো না লাগাতে, সো তারপর আমার আগের যে লোপারটা ছিল ওটা পরেছি, কেননা লোপারের সাথে পাঞ্জাবি ভালোই মানায়। তার কারণে আমি লোপারটা চয়েস করি, তারপরে আমি লোপারটা পরি। এবং শ্যুটা আমি এখন পরি নাই, কেননা শ্যুটা লেগেছে শার্ট প্যান্টের সাথে অনেক ভালো লেগেছে, গর্জিয়াস লেগেছে, যার কারণে আমি শ্যুটা যখন শার্ট প্যান্ট পরবো তখন এটা পরবো। তো তারপর আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। এই যে আমার রেডি হওয়ার একটু হাসি, মনে একটু আনন্দ, কেননা আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ উৎসব। তো তার জন্য আমার অনেক আনন্দ লাগছে। এখন আমি ঈদগাহে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলাম সব কিছু রেডি করে। সো দেখতে থাকেন আমার ব্লগ 012। সো তারপরে আমি দেখতে দেখতে চলে আসলাম আমাদের এখানে, যে রাস্তাটা পার করলেই আমরা, এই যে এই পাশের পুকুরটা হচ্ছে আমাদের পুকুর, এবং এর পাশে একটি জায়গা আছে, ওইটাও আমাদের। বাম পাশের পুকুরটা সম্পূর্ণটাই আমাদের। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সো ঈদগাহ যাওয়ার সময় যেহেতু তাকবীর দেওয়ার সুন্নত, তো তার জন্য আমি তাকবীর দিতে দিতে নিম্ন স্বরে তাকবীর দিতে দিতে যাচ্ছি। এবং তারপরে আমরা উঠে গেলাম জাঙ্গালের এখানে। আমরা এই জাঙ্গালের রোড দিয়ে প্রথম যাব, তারপরে আমি আরেকটা রোড দিয়ে আসব। সেই রোডটাও আপনারা দেখতে পারবেন এই ব্লগে। এই ব্লগে ইন্টারেস্টিং পার্ট আছে। এই ব্লগে শুধু যে আমার ঈদের দিনটা কেমন কাটলো তা কিন্তু না, তারপরে কয়েকটি রেস্টুরেন্ট দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমি চলে আসলাম ঈদগাহের কাছাকাছি। সো ঈদগাহে এসেই আমি একটু ভিডিও করে নিচ্ছি, কেননা একটু কাছে এসে পড়েছি ঈদগাহ। এখন আমি আমাদের ঈদগাহটা দেখাবো। এটা হচ্ছে আমাদের ঈদগাহ। সো আমি নিচে নামবো। সো দেখতে থাকেন ব্লগ, অনেক ইন্টারেস্টিং। এই যে ঈদগাহ, এদিক দিয়ে আমি নেমে যাব। আরেকটা রাস্তা আছে সামনে দিয়ে, যেহেতু দেরি হয়ে যাবে তাই এদিক দিয়ে নেমে যাব শর্টকাটে। আর এই যে খালি জায়গাটা দেখছেন, এই খালি জায়গাটা ঈদগাহর জন্য নতুন করে জায়গা কিনা হয়েছে, যাতে ঈদগাহটা অনেক বড় করা যায়। কেননা হয়তো এখন আমাদের সবারই জায়গা হয়, বাট আজ থেকে কয়েক বছর পরে হয়তো জনগণ বাড়ার ফলে আমাদের এখানে ঈদগাহের জায়গা হবে না। তার জন্য আমরা নতুন করে জায়গা ক্রয় করে নিলাম। তার কিছু টাকা বাকি আছে, যেটা আস্তে আস্তে পরিশোধ করা হবে। সবাই মিলেই হেল্প করে এটা পরিশোধ করা হবে। এই যে আমাদের ঈদগাহটা অনেক সুন্দর, এখানে অনেকগুলো গাছ আছে যেগুলো আমাদেরকে ছায়া দেয়, আলহামদুলিল্লাহ। আর এই যে আমি ঈদগাহে ঢুকে গেলাম, সবাই এখানে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করবে। আর আমাদের ঈদের জামাতটা ছিল 8টার দিকে, বাট আমরা একটু তাড়াতাড়ি চলে আসছিলাম।
সো তারপরে সবাই ঈদের নামাজ শেষ হওয়ার পরে সবাই কোলাকুলি করছে, এই তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলছে, ঈদ মোবারক বলছে। সো সবাই খুশি ছিলাম, আমিও অনেকের সাথে কোলাকুলি করলাম, ঈদ মোবারক বললাম। তো সবার আনন্দের এই মুহূর্তটা আমি আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখালাম আর কি। সো তারপরে আমরা ঈদগাহ থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি পথে। আমরা এসেছিলাম এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জাঙ্গালের পথ, আর আমরা এখন যাচ্ছি অন্য আরেকটি পথ দিয়ে, যেটা দিয়ে গেলে আমরা সড়কে যাব। আর এটা হচ্ছে আমাদের ইমাম সাহেব, উনি আজকে অনেক সুন্দরই লাগছেন, একজন খতিব এর মতোই লাগছে। আর পিছিয়ে আছে আমাদের মুয়াজ্জিন সাহেব মসজিদের, উনিও 15 পারা হাফেজ, এবং আমাদের ইমাম সাহেব সম্পূর্ণ হাফেজ, মুফতিও হয়ে গেছেন। সো তারপরে আমরা চলে আসলাম কবরস্থানের সামনে, যেহেতু ঈদের দিন শেষ হলো, এখন তো কবরের আযাব শুরু হয়ে যাবে আবার নতুন করে। তো তাদের জন্য মাগফিরাত কামনার জন্য আল্লাহর কাছে হাত তুলে আমরা ইমাম সাহেব সহ সবাই মিলে মসজিদে দোয়া করলাম। সো তারপরে এটা হচ্ছে আমাদের আরেকটি কবরস্থান, যেখানে শাহিদ আছে আমাদের মেম্বার বাড়ির আরও অনেকেই শাহিদ আছে, আমার দাদার মেম্বার, আমাদের এখানে আমার দাদু এবং কি আরও অন্যান্যরা শাহিদ আছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, এবং কি তাদের কবরকে চিরস্থায়ীর জন্য কবর আযাব মাফ করে দিক, যেহেতু রমজান মাসে মাফ করে দিয়েছে। সো তারপরে আমরা সব কিছু করে চলে আসলাম বাড়িতে। এটা হচ্ছে আমাদের বাড়িতে খাবার খেলাম প্রথমেই, যেহেতু খিদে লেগে গিয়েছিলো, খালি পেটে বলতে হালকা মিষ্টি কিছু খেয়ে গিয়েছিলাম ঈদগায়। তো তারপরে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়িটা। সো গাইজ, এতক্ষণ তো আমরা সব কিছু করে এখন আমি আপনাদেরকে আমার ঘরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘরের এদিকে একটা কাজ হচ্ছে, গেটের কাজ হচ্ছে, এটা উপরে এটা করা হয়েছে, এখানে একটা গেট লাগানো হবে। গেটটার মোটামুটি কাজ শেষ, বাট সম্পূর্ণ কাজ শেষ না হতে ঈদের সময় আনা হয় নাই। সো এটা হচ্ছে আমাদের ঘর, মানে আমাদের পার্সোনাল ঘর। আর আমাদের আরও এটা হচ্ছে আমার ঘর, এবং প্লাস আমাদের ঘর হচ্ছে 4টা ঘর। আমাদের 5 জন চাচা, মানে আমার আব্বুর 5 ভাইয়ের 4টা ঘর, 4টা ঘরের মধ্যে দুই ভাই মিলে করছে একটা ঘর। এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আব্বুর, মানে আমাদের। আর এটা হচ্ছে আমার ছোটো চাচুর, সাকওয়াত চাচুর, যে অস্ট্রিয়াতে থাকে। তিনি এটা করেছিল যখন বন্ধের সময় এসেছিল ছুটিতে তখন। আর এর পাশেরটাই হয়েছে আমার মেজো চাচার ঘর, মানে সাজ্জাদ কাকার, যে ইউএসএ থাকে, মানে আমেরিকাতে থাকে সে। এটা হচ্ছে তার ঘর। এখন সবগুলা তালা মারা, কেননা আমাদের এখন বলছিলাম না যে আমাদের 4টা ঘর, একটা নতুন ঘর হয়েছে। এখন আমাদের কাছে এই বাড়িটা হয়ে গেছে পুরান বাড়ি, আর আমরা এখন সবসময় ঈদের সব কিছু নতুন বাড়িতে করা হইতেছে। এটাও তালা মারা, ওইটাও তালা মারা, আমাদের ঘরটাও তালা মারা। আমরা সবাই এখন একসাথে ওই যে সামনে যে ঘরটা দেখতে পারতেছেন বিল্ডিং, ওই বিল্ডিংয়ে আমরা ঈদ করতেছি, মানে সব খাবার দাবার ওখানেই হচ্ছে, আমরা একসাথেই করতেছি। ঘরের ভিতরটা দেখানোর চেষ্টা করব, দেখি দেখা। আচ্ছা, এখন আসেন আমি আমাদের ঘরটার ভিতরের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা হচ্ছে আব্বুর হুন্ডাটা রাখছে, এটা হচ্ছে আমাদের ঘর। এখানে 3টা রুম আছে, ওখানে একটা ছোট রুম আছে, প্লাস এখানে একটা বড় রুম আছে, খাট আছে, তার পাশেই আছে এই যে কিচেন রুম, টয়লেট, তারপরে অজু করার একটা স্থান, এই যে এখানে অজু, এই যে বেসিনে অজু করে পা ধোয়ার এটা। আর এটা হচ্ছে টয়লেট, তারপরে এটা হচ্ছে কিচেন। তারপরে এদিকে আরেকটা রুম। আমাদের সোফা অর্ডার করা হয়েছে, এটা এখনো আসে নাই। তারপরে এদিকে একটা বারান্দা, এদিক দিয়ে আরেকটা গেট আর কি, যে এটা হচ্ছে সামনের গেট, ওই পাশের ওই ঘরটিতে যাওয়া আসার জন্য এই গেটটা করা হয়েছে। আর আমি যে গেটটা দিয়ে ঢুকলাম ওটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে আমরা আসা যাওয়া করি। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির ঘর, আর আমরা বর্তমানে তো থাকি শহরে। সো গাইজ, এতক্ষণ তো দেখালাম আমাদের পুরান বাড়িটা। এখানে আমাদের 3টা ঘর আছে পুরান বাড়িতে। এখন আমরা যাব নতুন বাড়িতে, যেখানে বর্তমানে আমরা ঈদটা করতেছি, সব খাবার দাবার ওখানেই হচ্ছে। যে এটা করেছেন আমার 2 চাচা মিলে, মনির কাকা এবং কি ইমান কাকা ইটালিতে থাকেন। উনি এখন বর্তমানে দেশে নাই। আমাদের 5 জন আব্বু সহ 5 ভাই। তারা 5 ভাইদের মধ্যে 3 ভাই আছে বিদেশে, একজন আছে আমেরিকাতে, একজন আছে অস্ট্রিয়াতে, একজন আছে ইটালিতে।
সো ইটালিতেই থাকেন আমার এই ইমান কাকা, যে এখন বর্তমান নাই। ইমান কাকা এবং কি মনির কাকাও এখানে থাকেন না। মনির কাকা থাকে ঢাকা, এবং কি আমরাও থাকি না। সবসময় এই ঘরটাই ফাঁকা থাকে, কারণ আমরা থাকি মুরাদপুর, ওখানেও আমাদের বাড়ি আছে, ওখানে থাকি। সো এখন আমরা পুরান বাড়িতে ঈদ করতেছি, ওইটা একটু দেখানোর চেষ্টা করি। ঘরের ভিতরটা সামান্য একটু দৃশ্য আপনাদেরকে তুলে ধরি, সম্পূর্ণটা দেখাতে পারবো না, কেননা ঘরে অনেক মানুষ তো আছে, মেহমান আছে, এবং কি বোনরাও আছে, তাই। এই যে এটা হচ্ছে ইমান কাকার ফ্ল্যাটটা, মানে এই সাইডটা হচ্ছে ইমান কাকার, আর ওই সাইডটা হচ্ছে মনির কাকার। এখানে এটা বারান্দা। এটা আমি একটা ব্লগের মাধ্যমে দেখাইছিলাম এর আগে, একটা ব্লগে, আমি অনেক আগের একটা ব্লগে এই বিল্ডিংটা দেখাইছি। সো এটা নতুন করে দেখানোর কিছু নাই, যারা আমার ওই ব্লগটা দেখেছেন এই বিল্ডিংটা সবাই দেখেছেন। সো এবার আরও আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগছে, দেখতে থাকুন, লেটস সি। সো গাইস, আজকে হচ্ছে ঈদের নেক্সট ডে, মানে দ্বিতীয় দিন, আর আজকে হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার। সো এখন আমি যাচ্ছি আমাদের মসজিদে, খুতবা শুরু হয়ে গেছে, ওখানে যাব। ওখানে যেহেতু খুতবা শুরু হয়ে গেছে, এখন আমি আজকে আমাদেরকে দেখাবো, এতদিন তো দেখাইছি আমার যে শহরের এলাকায় যেখানে থাকি মুরাদপুর, ওখানকার মসজিদ দেখাইছি, বাট আমাদের গ্রামের মসজিদটা এখনও দেখানো হয়নি। সেই মসজিদটা আমি দেখানোর চেষ্টা করবো আজকে। সো এখন আমি যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে। আশা করি আপনারা ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছেন খুতবা চলতেছে মসজিদে, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন এবং কি ফ্রাইডে, শুক্রবার, মসজিদে তাড়াতাড়ি এই খুতবা শুরু হয়ে গেছে। ওকে, মসজিদে যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে সবাইকে। সো গাইস, এই তো চলে আসলাম আমাদের মসজিদের সামনে। এই মসজিদটার নাম হচ্ছে জাকুনিপাড়া নূর জামে মসজিদ। সো আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছুই দেখাবো। এই যে জুম করে দেখালাম নেম প্লেটটা। আমাদের মসজিদটা অনেক সুন্দর, 3 তলা বিশিষ্ট একটি মসজিদ, দেখতেই পাচ্ছেন। বাইরেও টাইলস করা হয়েছে। গ্রামের মসজিদ হলেও কি হয়েছে, আল্লাহর ঘর, সবাই সুন্দরভাবেই সাজসজ্জা করায়। আল্লাহর জন্য সবাই সবার ত্যাগ দিতে রাজি আছে। এই মসজিদের পাশেই আছে আমাদের একটি পুকুর। আগে যখন অজু করার ব্যবস্থা ছিল না, তখন এই পুকুরেই মুসল্লিরা অজু করতো, বাট এখন এটার অজুখানাও আছে। এটা হচ্ছে অজুখানা। এদিক দিয়ে গেট আছে, জুমার দিনে এই গেটটা খোলা হয় অজু করার জন্য। আর ওই দিক দিয়ে ভিতর দিয়েও আসার জায়গা আছে, যখন জুমা ছাড়া অন্য সময় ভিতরে অজু করে। আর এটা হচ্ছে সেই পুকুরটা। এখন আমি মসজিদের ভিতরে ঢুকে যাব, আপনাদেরকে ভিতরের দৃশ্যটা এবং কি 2 তলা 3 তলার দৃশ্য এবং কি ছাদ সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে। সো আমি ভিতরে একেবারে মিম্বারের, মানে যেখানে ইমাম সাহেব খুতবা দেয় সেখানে ঢুকলাম। এটা হচ্ছে তার ভিতরের অংশ, বাম দিক থেকে। আর এটা হচ্ছে ডান দিক থেকে একটা ছেলে দেখে দিয়েছে হাত তুলে, সেই ইমাম সাহেব খুতবা দিচ্ছে। উনি হচ্ছে আমাদের ইমাম সাহেব, যিনি আমাদের ঈদের নামাজটাও পড়াইছিল। সো তারপর আমি ভিতর থেকে বের হয়ে চলে যাচ্ছি দোতলার উদ্দেশ্যে। দোতলাটাও দেখাবো কেমন। এখন হচ্ছে মাত্র কিছুক্ষণ আগেই খুতবা শুরু হয়েছে, তার জন্য মানুষ এখনও আসে নাই। কিছুক্ষণ পরে মানুষ ভর্তি হয়ে মানে পুড়ে যাবে এই স্থানটা। আর এটা হচ্ছে ইমাম সাহেবের থাকার জায়গা। আর নিচতলায় সিঁড়ির এখানে একটা রুম আছে, ওখানে থাকে মুয়াজ্জিন সাহেব। এই যে এটা হচ্ছে দোতলার পরিস্থিতি, অনেক সুন্দর টাইলস করে অনেক ডিজাইন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ, এটা গ্রাম হলে কি হয়েছে, এখানকার মসজিদও অনেক উন্নতভাবে করা হয়। সো এখানে ইমাম সাহেব মাঝে মাঝে বক্তব্য পড়ায়। সো তারপরে আমরা এখন চলে যাব 3 তলায়। 3 তলায় এখানে দেখি কেমন অবস্থা, আপনাদেরকেও দেখাই আমাদের মসজিদ, জাকুনিপাড়ার মসজিদটা। সো এই যে চলে আসলাম 3 তলা। 3 তলার টাইলসগুলোও ভিন্ন দিয়েছে, কেননা এটা সবার পরে করা হয়েছে, তো তাই এটা এখানে একটু ভালো কোয়ালিটির দামি টাইলস লাগানো হয়েছে এবং কি সুন্দরভাবে সাজানো হয়েছে। মসজিদটা সম্পূর্ণই পরিষ্কার। আমাদের এখানকার মসজিদ কমিটি বা যেই বলেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সকলেই এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা যাব ছাদের উদ্দেশ্যে। আপনাদেরকে একটু আমাদের এই মসজিদের ছাদটাকেও একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ মসজিদের ছাদটা। তো এখন আমরা যাচ্ছি মসজিদের ছাদের উদ্দেশ্যে। মসজিদের ছাদের অবস্থাটা কেমন সেটা দেখাবো। প্রথমে দরজাটা খুলতে একটু কষ্ট ছিল, নিচে একটা ইট দেওয়া ছিল, তার কারণে। তো চলে আসলাম সেই ছাদের উপরে। এখানে আছে এই যে এই 4টা মাইক আছে, চারদিকে মানে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের মসজিদের ছাদ, আর এটা হচ্ছে মোটরটা। এই যে এটা হচ্ছে ছাদের ভিডিও। আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার জাকুনিপাড়া গ্রামের মসজিদের সম্পূর্ণ ভিউটাই তুলে ধরেছি। সকলের ভালো লেগেছে। এই ব্লগে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে, দেখতে থাকেন ধৈর্য ধরে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকেন। ওকে, দেখুন এই যে এখান থেকে দেখতে পুকুরটা যেমন লাগে, অনেক বড় একটি পুকুর। আমাদের এখানেই আগে উজু করা হতো। সো তারপরে চলে আসলাম
সো গাইস এখন আমি চলে আসছি ফ্রাইডেতে আমাদের জাঙ্গালে। এই জায়গাটার নাম হচ্ছে জাঙ্গাল। যেই জাঙ্গালটা ছিল এখানে প্যাকের মতো মাটির রাস্তা ছিল, বাট এটা এখন বর্তমানে অনেক উন্নত হয়েছে। একদম মেইন সড়কের মধ্যে হাওয়াই সড়কগুলা যেরকম মেইন সড়কগুলা সেম ওই সড়কগুলোর মতোই এখানেও সড়ক করা হয়েছে। এই সড়কটা সম্পূর্ণ একবারে চোখ বাজারের রাস্তাটা, যে এদিক দিয়ে গেলে সোজা একদম চোখ বাজার, এবং কি এদিক দিয়ে যদি যায় বরাবর গেলে ইন্ডিয়ার বর্ডার পাওয়া যায়। সো এখানে কিন্তু মানব শূন্য একটা এরিয়া ছিল, জায়গা ছিল। আর এই পাশের যে জায়গাটা দেখছেন এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের জায়গা। এখানে আমরা দুইজন আছি। এক হচ্ছে আমার মেজজাত জেঠা চাচা আছে, যার নাম সাজেদ কাকা, ইউএসএ থাকে, এবং কি আর দ্বিতীয় হচ্ছে আমাদের জায়গা। এই দুইটা জায়গা, এই সম্পূর্ণ জায়গাটা এখান থেকে ধরে এই ড্রেনের রাস্তাটা থেকে ধরে এই যে বাউন্ডারিটা, বাউন্ডারির এই জায়গা থেকে ওখানে পিছনটা পর্যন্ত। এখানে আমরা এখনও কিছু করি নাই, তো যখন করব এখানে একটু সুন্দর করার চেষ্টা করব। সো পাশের যে পুকুরটা ওটাও আমাদের, এই যে এই পুকুরটা, এখান থেকে এই রোডটা দিয়ে যদি আমরা সোজা যাই তাহলে আমরা একেবারে ইন্ডিয়ার বর্ডারে যেতে পারবো। হয়তো আমি কিছুদিন আগে বলতে কয়েক মাস হয়ে গেছে অলরেডি। ওই কয়েক মাস আগে যখন আমি একটা ব্লগ না জাস্ট ভিডিও করছিলাম, এটা হচ্ছে সাইকেল রাইডিং ভিডিও আর কি। সো ওইটা অনেকেই দেখছেন। আর ওই যে দেখছি আমি বলছিলাম না যে এখানে মানব শূন্য ছিল, বাট এখন এটা অনেক কিছুক্ষণ পর একটি ছোট চা খাওয়ার ক্যাফে বলেন বা রেস্টুরেন্টের মতন বলেন, অনেক কিছু হয়ে গেছে। এই যে কিছু সামনে যে দেখতে পাচ্ছেন এটা একটা চা দোকান, যেটা কিছুদিন আগে এখানে হয়েছে, আগে এটা ছিল না। তারপরে এখানে আসলে আবার আরেকটা চা দোকান আছে। চা দোকান বলতে এই দোকানটা আছে, এই দোকানটার সাথে একটা রহস্য আছে, ইতিহাস আছে। সেটা ইতিহাস বলতে বেশি দিনের না, অল্প কয়েকদিনে, আজ থেকে 3-4 বছর আগে এটা সক্রিয় ছিল। মানে এটা সবসময় চলাচল করতো। এখানে কি পাওয়া যেত? বারবিকিউ পাওয়া যেত, চিকেন ফ্রাই, চাপ মশলা, তারপরে কফি, চা, চিপস, এবং কি অন্য ভালো ভালো রেস্টুরেন্টের যেসব খাবার থাকে সেই দোকানটাতে সব কিছু থাকতো। আর এটা পরিচালনা করতো আমাদের গ্রামের চাস্তজাত ভাই, মানে পাশের বাড়ির ভাইয়েরা এটা পরিচর্যা করতো, চালনা করতো। তারা এখানে অনেক সুন্দর গাছ লাগাইছিল, বাউন্ডারি দিয়েছিল, অনেক সুন্দর উন্নত করেছিল। এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলা, তারা এই সবগুলো তারা নিজেই করেছিল। বাট এটা তারা বেশি দিন ধরে রাখতে পারে নাই, বাট তাদের ইনভেস্টমেন্ট ঠিক ছিল। কিন্তু সমস্যাটা ছিল যারা ইনভেস্ট করছে সবাই কিন্তু গ্রামে থাকতে পারতো না। কেননা গ্রামে থাকলে সব কিছু পাওয়া যায় না। স্কুল কলেজ বলেন, হসপিটাল বলেন, তো একজন থাকতো ঢাকা, একজন থাকতো গ্রামে, থাকলেও 1-2 জন থাকতো। যেটা 1-2 জনের মাধ্যমে একটা বড় দোকানটা চালানোটা কিন্তু এত একটা সহজ না। এটা যে এতটুকু শুধু টিনের দোকান তা কিন্তু নয়। এই জায়গাটা তো অনেকগুলো চেয়ার ছিল, নিচে টেবিল ছিল, এখানে পাশেও টেবিল ছিল, অনেক বড় এরিয়া ছিল। এখানে তারা ইনভেস্টমেন্ট ঠিক করেছে, কিন্তু তাদের লোক সংখ্যা কম থাকার কারণে তারা এটাকে ধরে রাখতে পারে নাই। সো এখন কিন্তু এটাকে আবার নতুন করে চালু করা হয়েছে। তারা এই আমাদের এলাকার যেই ভাইয়েরা এটা করছিল, তারা আরেকজনের কাছে এটা বিক্রি করে দেয়। সেই বিক্রি করছে যার কাছে, সে আবার এই ঈদ উপলক্ষে এটা এখন চালু করছে। বর্তমানে এটা দুপুরবেলা দিকে বন্ধ আছে, বাট সামনে যে ক্যাফেটা আছে, ওইটা ক্যাফে বলতে এটা জাস্ট চা খাওয়ার দোকান। সেই চা খাওয়ার দোকানটার নাম হচ্ছে কাশ্মীরি চাগর। তারা কাশ্মীরি চাগর নাম দিয়েছে। সো এখন এটা বন্ধ আছে। এখন সামনে কিন্তু আরেকটা দোকান আছে, যেই দোকানটার সম্পর্কে বিভিন্ন ব্লগাররা, বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা ওই চা দোকানটা সম্পর্কে একটা ভিডিও দিয়েছে। কেননা এই দোকানের চাটা অনেক অসাধারণ ফিল এবং অনেক স্বাদ। চলেন সেই চা দোকানটাই আজকে আমার ব্লগের মাধ্যমেও দেখাই, এবং কি আমি আরও দেখাবো গুমতি বিলাসটা, যেখানে সেটা হচ্ছে সবচেয়ে বড় রেস্টুরেন্ট। কেননা এই গুমতির পারে সবচেয়ে প্রথম যে রেস্টুরেন্টটা হয়, রেস্টুরেন্ট বলতে ক্যাফেটা হয়, সেই ক্যাফেটাই হচ্ছে গুমতি বিলাস, যেটাকে বর্তমানে আপডেট করতে 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 অনেক আপডেট করা হয়েছে। সো এখানে যে জায়গাগুলো দেখছেন, এগুলো হচ্ছে জমি করার জায়গা। এখানেও কিছু অংশ এই সাইডে, না হল আমাদের অংশটা আরও সামনে আমাদের অনেকগুলো জমি আছে, যেগুলো আমরা গ্রামেরই কৃষকের মাধ্যমে করাই। ওরা আমাদেরকে মাঝে মাঝে চাউল দেয়, মাঝে মাঝে টাকার মাধ্যমে তাদেরকে এই জমিগুলো আমরা দেই। আমাদের জমিটা আছে ওখানে সামনে। কেননা আমরা আমাদের 5 চাচার মধ্যে কোনো চাচাই দেশে থাকে না, 3 চাচা তো দেশেই থাকে না, বিদেশে থাকে। আর আমরা 2 জন আছি, 2 জনের মধ্যে একজন থাকে ঢাকা, আরেকজন থাকি আমরা কুমিল্লা শহরে, দ্বিতীয় মুরাদপুর, ওখানে আমাদের বাড়ি আছে, ওখানেও থাকি। শুধু ঈদের সময় এখানে আসি, বন্ধ পড়লে আসি, দাদু বাড়িতে আসলে আমি আসি। সো
এভাবে করে এখানে থাকা হয় না দেখে এখানে আমরা কিছুই করতে পারতেছি না, জাস্ট গড়গুলো করে ফেলছি। গড়টা তো কিছুক্ষণ আগে আপনি আমার ব্লগে দেখলেনই। সো এখন আমি যেই চা দোকানটার কথা বলেছিলাম সেই চা দোকানটার নাম হচ্ছে শ্রীমঙ্গল চাঘর। এই যে শ্রীমঙ্গল চাঘর দেখতে পাচ্ছেন। আর একটু সামনে গিয়ে যদি ক্লোজ হয়ে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই চা ঘরটা অনেক বিখ্যাত হয়ে গেছে। কেননা কালকে যখন আমি এদিক দিয়ে বাইক দিয়ে যাইতেছিলাম তখন দেখছি এই চা ঘরটার মধ্যে পুরো জ্যাম হয়ে গেছে। অনেক মানুষ বাইক দিয়ে এখানে আসে, গাড়ি দিয়ে এসে চা খাইতে আসে, জাস্ট একটা চায়ের ফিল নেওয়ার জন্য এই টিনের একটা কুড়ির ঘরের মধ্যে এত মানুষের জমা। তাহলে বুঝতেই পারছেন চা ঘরটা কেমন, কত সুন্দর, কত আকর্ষণীয়। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, যারা আসবেন আইসেন। আর এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। আমার একটা জিনিস গর্ব হচ্ছে, যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না। তখন আমাদের গ্রামের এই রাস্তাটাও ছিল না, তখন কোনো হোটেল ছিল না, কোনো ক্যাফে ছিল না, কোনো রেস্টুরেন্ট টাইপের কিচ্ছু ছিল না। বাট এখন আমাদের এখানে আসলে, যখন আমরা অনেকেই কিন্তু ঈদের দিন বা ঈদের পরের দিন অনেক জায়গায় ঘুরতে যায়, শহরে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় যায়, বাট আমাদের এই গ্রামে কোথাও যাওয়া লাগে না। আমরা যদি ঘুরতে চাই তাহলে পায়ে হেঁটেই আমরা বিভিন্ন ক্যাফে, বিভিন্ন চা দোকান বলেন, তারপরে যে চা ঘর বলেন, তারপরে রেস্টুরেন্ট বলেন, সব আমাদের হাতের নাগালেই। এই গ্রামে এখন উন্নত হয়ে গেছে প্রায় শহরের মতোই। বাট যদি এখানে কোনো ভালো হসপিটাল এবং কি ভালো বড় বড় প্রতিষ্ঠান করা হয় তাহলে আমাদের গ্রামটা একেবারে শহরের চেয়েও বেশি উন্নত বলাই যেতে পারে। আর এটাই হচ্ছে সেই শ্রীমঙ্গল চাঘর, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আছে। এটা হচ্ছে এখানেই আছে গুমতির পরেই যে জাঙ্গালটা, এই জাঙ্গালের রাস্তাটার পাশেই আছে। এমনকি এখানে অনেকগুলো বসার স্থান আছে, দেখতেই পাচ্ছেন। যে এখানকার মালিক যে ক্যাফেটা চা ঘরটা দিয়েছে সেইটার ব্যবস্থা করেছে। তো চলেন এবার আমি আপনাদেরকে যেই উদ্যোক্তার কারণে এই ঝাঁকুনিপাড়ার জাঙ্গালের উপরে আরও অন্য উদ্যোক্তারা চা বা ক্যাফে তৈরি করে, সেই উদ্যোক্তাটা সেই রেস্টুরেন্টটা দেখিয়ে আসি। সেটার নাম হচ্ছে গুমতি বিলাস। সর্বপ্রথম এই গুমতির পাড়ে উনি এই রেস্টুরেন্টটা করেছেন এবং ওনার সাথে আমার পরিচয় আছে। উনি আমার দাদার সাথে ওনার আব্বুর সম্পর্ক ভালো ছিল, তো সেই হিসেবে তিনি আমার ভাই হিসেবে কথা বলা হয়। সো ওনার নাম হচ্ছে মন্নান। আমি চলেন ওনার রেস্টুরেন্টটা দেখিয়ে আসি। ওখানে ওরা দুইজন শেয়ারে এই কাজটা করতেছে, ওটা আমি দেখাই। সো আর এর পাশে আছে একটা মাজার এটা। সো চলেন সেই রেস্টুরেন্টটা দেখাই আসি আপনাদেরকে এবার। সো সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে চলে আসলাম সেই গুমতি বিলাসের সামনে। তো আরেকটু সামনে গেলেই আমরা ঢুকে যাব গুমতি বিলাসে। সো আপনাদেরকে শর্টকাটে একটু দেখিয়ে দিই গুমতি বিলাসের ভিতরের পরিস্থিতি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, মন মুগ্ধ হয়ে যাবে। আমি অনেক গর্বিত যে আমার গ্রামের বাড়িতে এত কিছু আছে। আমরা কিন্তু এখানে আসলে কোথাও শহরে যেতে হয় না, আমরা পায়ে হেঁটে এখানে আসতে পারি। এবং কি এটা আমাদের জন্য অনেক ভালো। এবং কি কালকে যখন আমি ঈদের সময় এখানে আসতে চাইছি, আরে বাবা কি বলবো, এত জ্যাম, বড় বড় মাইক্রো গাড়ি, বাইক, দামি দামি বাইক, সব কিছু নিয়ে এখানে পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে। কোনো মানুষ যাইতেই পারে না, আসতেও পারে না, একদম অবস্থা খারাপ। তারপর আমি ব্যাক করে বলি যে আজকে আসবো না, যেহেতু বাড়ির কাছে এটা, অন্য দিন আসবো, তখন জ্যাম থাকবে না, মানুষও কম থাকবে, আরামে খাইতেও পারবো, কিছু করতেও পারবো। সো সেই জন্য আমি দ্বিতীয় দিন, এটা হচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন, আমি বলেছিলাম হয়তো ঈদের তৃতীয় দিন ব্লগটা দেবো, দেখি এডিট করে যদি সময় পাই দিয়ে দিব। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাই এই ভিতরের অংশটা। সো দর্শক, আমরা চলে আসলাম গুমতি বিলাস সামনে। এটা হচ্ছে তার গেটটা, গুমতি বিলাস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখন আমরা এটার ভিতরের অংশ যাব, দেখি আপনাদেরকে দেখাই। এখানে যে শুধু খাবার পাওয়া যায় তা কিন্তু না, এখানে অনেক ফুলের চারা আছে, বাগান আছে। যারা পর্যটক আসে, দেখতে আসে কুমিল্লা শহরের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি অন্য শহর থেকেও মাঝে মাঝে এখানে লোক আসে। এটা একটা অবাক করা বিষয় যে এটা এমনভাবে এটা বড় হচ্ছে, সেটা দেখতে অনেক দূর থেকেও মানুষ আসে। এমনকি এখানে নার্সারিও আছে, এটা তাদের পার্সোনাল যারা নার্সারি, এখানে তারা গাছও বিক্রি করে, খাবার তো আছেই। এমনকি তারা এটা দিন দিন এটা আরও উন্নত করছে, দেখতে আরও সুন্দর করছে। তাদের জিনিসটা প্রশংসনীয়, আসলে এটা অনেক প্রশংসনীয় উদ্যোগটা তারা অনেক সুন্দর করে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা
ঘর করেছে। এখানে আসলে কিন্তু একটা কক্সবাজারের একটা ছোট্ট একটা ফিল পাওয়া যায়, কেননা এটা হচ্ছে একটা নদীর পাশে। এমনকি এখানে যে ঘরটা করছে এরকম ঘর কিন্তু সচরাচর কক্সবাজারে, সেন্ট মার্টিনে ওগুলোতে এরকম ঘর থাকে। তো তারপরে এখানে বসার জায়গা আছে, এই যে ছোটো ছোটো ঘর আছে, নামাজের জায়গাও আছে, সেই নার্সারিটা। আর এখানে তারা খাবারটা উৎপন্ন করে এবং কি ওখানে ওদের একটা এই যে কী বলে এটা ক্যান্টিনের মতন করেছে, এবং কি এখানে তারা খাবার তৈরি করে। আরও ছোটো ছোটো দোকান আছে, ঘর আছে যেখানে তারা খাবার তৈরি করে। সো এটা অনেক বড়। এই যে এখানে আরও অনেক চারা আছে, আর এটাকে যত সাধ্য চেষ্টা করেছে সুন্দর করে তুলে ধরার, যাতে মানুষ আকর্ষণীয় হয় এখানে আসে। আসলে সবাই এখানে আসতে চায়, কেননা এটা একটা নদীর পাড়, নদীকে দেখার উদ্দেশ্যে, এমনকি নদীর পাড়ে এসে বসার যে এখানে কিন্তু ঠান্ডা বাতাস পাওয়া যায়। আমি যে দুপুরবেলা ভিডিও করছি তবুও আমার এত একটা গরম লাগছে না। আশেপাশে অনেকগুলো গাছপালা আছে, চারা আছে, এমনকি নদী আছে, যার কারণে আরামই লাগছে। তো সকলকে বলবো, সকলকে দাওয়াত রইল, আমার গ্রামের বাড়ি আসবেন, আসলে এই হোটেলগুলো, রেস্টুরেন্টগুলোতে আসবেন, আপনাদেরও ভালো লাগবে, সুন্দর একটা ভিউ পাবেন। ওকে, দেখতে থাকুন আমার ব্লগ। এটা হচ্ছে এই ক্যাফেটার ভিতরের অংশটা। এখন আমি ভিতরে যাব, এখানে একটু দেখাই আপনাদেরকে, অনেক সুন্দরই। সম্পূর্ণ মনে হচ্ছে যেন কক্সবাজারের একটা ফিল পাওয়া যায়, রাত্রিবেলা আসলে তো কক্সবাজারের ফিল পাওয়া যায়। আর এটা হচ্ছে তাদের কাউন্টারটা। এখানে বর্তমানে ম্যানেজার আছে, যে মেন মালিক সে এখন নেই, দুপুরবেলা তো তেমন নেই। আমি বরাবর জোহরের নামাজের পর পরই আসছি ভিডিও করার জন্য, জোহরের নামাজ বলতে জুমার নামাজের পর পরই। সো তার কারণে তেমন মানুষও ছিল না, যেহেতু জোহরের পর পর অনেক গরম পড়ে। সো তারপরে এখানে চটপটি চটপটি ফুচকা এবং কি অন্য খাবারও আছে। সো তারপরে এখানে কত সুন্দর টেবিল চেয়ার আছে। আর এখানে আপনারা যারাই আসবেন, এটা একটা দেখার মতো জায়গা, আপনাদের অনেক ভালো লাগবে, অনেক আনন্দ পাবেন এই জায়গাটা দেখলে। বললাম না যে কক্সবাজারের ফিল পাওয়া যায়, সেটাই সেই কক্সবাজারের ফিল। এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি রোড করেছে উনি, অনেক সুন্দর সিঁড়ি করেছে। এটা ধীরে ধীরে উন্নয়ন করা হচ্ছে, ইনভেস্টমেন্ট করতেইছে, অনেক সুন্দর করেছে, দেখতেই পাচ্ছেন। সো এখানে অনেকগুলো নৌকা আছে, এবং কি সাগর পাড়ে, নদীর পাড়ে যেরকম বসার সিটগুলো থাকে, এই যে সিটগুলোও আছে। এখানে যারা ট্যুরিজম আসে তাদের জন্য এগুলো করা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর, হয়তো রোদের কারণে সুন্দরভাবে দেখাতে পারছি না, বাট আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করছি দেখানোর জন্য। এই যে এগুলা ঘরগুলো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর বসার জায়গা। যারা পার্সোনালি আসবেন, স্বামী স্ত্রী বলেন বা ফ্যামিলিকে নিয়ে আসবেন, সবার জন্যই বসার জায়গা আছে। ঠান্ডা জিনিস বলুন, গরম জিনিস বলুন, চাপ, গ্রিল, যেটাই বলুন আপনি সব কিছু এখানে পাবেন। আর সাথে তো নদীর একটা ভিউ পাবেন, নৌকাও অনেকগুলো আছে, তাদের পার্সোনাল অনেক উন্নয়ন করেছে। এটা কিন্তু ধীরে ধীরে উন্নয়ন করা হয়েছে, আগে কিন্তু তেমন ছিল না। যত দিন যাচ্ছে এতই উন্নয়ন হচ্ছে। ঈদ উপলক্ষে তো আরও অনেক সাজসজ্জা করা হয়। তো অনেক সুন্দর একটি বাগান। আরেকটা বিষয় কি দেখাবো আমি আপনাদেরকে, একটু সামনে যেয়ে নিই। সো গাইস, উপর থেকে এটা এইরকম দেখায়। আরেকটা জিনিস কি জানেন, এই যে এই জায়গাটা, এখানে 20 ঘন্টা জায়গা ছিল আমাদের বলতে আমাদের এবং কি আমাদের চাচাদের, জ্যাঠাদের, মানে আমার দাদার ভাইয়ের ছেলেদের, এবং কি আমাদের ঘরের 5 সদস্যর ছিল এখানে 20 ঘন্টা জায়গা। যেহেতু মন্নান ভাই এটার উদ্যোগ নিয়েছে, তো তার জন্য মন্নান ভাই চাইছিল এই জায়গাটা। তো তারপরে ওনার সাথে অনেক দিন যাবৎ কথাবার্তার পরে, আন্ডারস্ট্যান্ডিংয়ের পরে, মিল হওয়ার পরে তখন আমরা এই 20 ঘন্টা জায়গা ওনার কাছে বিক্রি করে দিই। শুধু 20 ঘন্টার মধ্যে আরও অনেকে শেয়ার ছিল, উনি ওই অন্য শেয়ারদের থেকেও এই জায়গাটা ক্রয় করে নেন। এখানে এখনও একটা উন্নয়ন করা হয়নি, বাট কিছুদিন আগে এখানে গাছপালা ছিল, এটাকেও করতেছে, এটার রাস্তা হিসেবে গড়ে তুলতেছে। এই জায়গাটা ওনাকে আমরা দেই। এই জায়গাটা হচ্ছে নামাজের জায়গা, যে জায়গাটাকে বলছিলাম যে এখানে নামাজের জায়গা আছে, এটা হচ্ছে নামাজের জায়গায়। এখানে এমন কিছু বাদ নেই যেটা আপনি অন্য রেস্টুরেন্টে পাবেন না। সো কুমিল্লাতে বিভিন্ন স্থান হইতেছে, বাট আমি বলতে গেলে এই জায়গাটাতে অনেক ভালো লেগেছে, যেহেতু এটা একটা প্রাকৃতির সাথে মিল রেখে, প্রাকৃতিক নদী বলেন, গাছপালা বলেন, গ্রামের একটা এরিয়া বলেন, এমনকি অন্য সব কিছু মিলাইয়া এই জায়গাটা এটা ব্র্যান্ড হিসেবে তৈরি হচ্ছে। মাশাআল্লাহ, ভালোই লাগলো, নিজের বাড়ির সামনে এই জিনিসটা হচ্ছে। সো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আমি এই গুমতি বিলাসটা তুলে ধরেছি। সো এতটুকুই দেখালাম। ওকে, দেখতে থাকুন আমার ব্লগ 012, মানে ব্লগ 12, অনেক সুন্দর লাগবে। আর চেষ্টা করব এখানকার মালিক যে মন্নান ভাই, ওনার সাথে আমার পরিচিত, ওনার সাথে উনি এখন নেই, রাত্রেবেলা উনি আসবেন। তো ওনার থেকে ইন্টারভিউর মাধ্যমে এই বাগান সম্পর্কে, এই বিলাসের সম্পর্কে তথ্য আমি আপনাদেরকে তুলে ধরবো আশা করি। ওকে, এটার রাত্রের অবস্থা এমন, অনেক সুন্দর লাইটিং,
হয়তো আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না কারণে লাইটটা সুন্দরভাবে ফোকাস হচ্ছে না, বাট দেখতেই পাচ্ছেন এখানে আলোকসজ্জিত করা আছে অনেক সুন্দর। এই যে এটা দেখেন, আপনারা একটু এই জায়গাটা দেখাই, নার্সারির যেই ব্যবস্থাপনাটা ওটা অনেক অসাধারণ একটা ব্যবস্থাপনা। প্রায় আপনার যদি এটা দেখেন, লক্ষ্য করেন, মনে হবে যেমন একটা মিউজিয়ামে জাদুঘরে যেরকমভাবে সাজিয়ে রাখা হয় বা কোনো চিড়িয়াখানা বা নার্সারিতে যেভাবে সাজিয়ে রাখা হয়, সেম এটাকে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে অনেক সুন্দরভাবে। যত কাছে আসছি ততই ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আশা করি সুন্দর লাগছে, দেখেন। ওফ অ্যামেজিং। এটা যে শুধু রেস্টুরেন্ট তা কিন্তু না, এখানে বিভিন্ন নার্সারিও আছে, গাছ আছে। এগুলো এখান থেকে আপনারা কিনতেও ক্রয় করতেও পারবেন, এগুলো বিক্রিও হয়। সো গাইজ, আশা করি আপনাদের সকলেরই এই ব্লগটা ভালো লাগছে। ব্লগ 012, সো চলে আসলাম ব্লগ 012-তে। ব্লগ 01 শেষ হয়ে গেল। সো ইনশাল্লাহ নেক্সট কী ব্লগ আসবে সেটা আমি নেক্সট টাইম জানিয়ে দিব। চেষ্টা করবো আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ব্লগ, আকর্ষণীয় ব্লগ তুলে ধরতে। পর্যটন ব্লগ বলুন বা ট্রাভেল ব্লগ বলুন, চেষ্টা করবো অনেকগুলো ব্লগ তুলে ধরতে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মধ্যে পাশে থাকুন। ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও অনেক ভালো ভালো কিছু তুলে ধরবো। ওকে, ভালো, আজকে এই পর্যন্তই। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।